আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শকদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট বিজনেস কনসালট্যান্ট। অন্যান্য দিনের মতো আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। যেমন অন্যান্য অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো এক্সপোর্ট করতে হলে আপনাদের অন্যান্য স্টেটে ছুটতে হবে, অন্যান্য ডিস্ট্রিক্টে আপনাদের ছুটতে হবে, কিন্তু আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আসছে পাটের সিজন, জুটের সিজন, আপনারা জুটকে এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে জুট বিভিন্ন রকম ভাবে এক্সপোর্ট করা হয়ে থাকে। জুটের তুলনায় জুটের তৈরি, জুট দিয়ে তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্টকে এক্সপোর্ট করা হয়ে থাকে। যেমন জুটের বস্তা এক্সপোর্ট করা হয়ে থাকে, জুটের ব্যাগ এক্সপোর্ট করা হয়ে থাকে, জুটের দড়ি এক্সপোর্ট করা হয়ে থাকে, জুট দিয়ে তৈরি বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট প্রোডাক্টকে এক্সপোর্ট করা হয়ে থাকে, জুটের তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্টকে এক্সপোর্ট করা হয়ে থাকে। কিন্তু আজকে আমি এই জুটের তৈরি প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি না। আজকে আমি আলোচনা করবো জুট। যে জুট কৃষকদের ঘর থেকে উৎপাদন হয়ে থাকে, সেই কৃষকদের ঘর থেকে জুটকে পারচেস করে, খরিদ্দারি করে সেই জুটকে জুটকে এক্সপোর্ট করা শুরু করে দিন। সব থেকে বেশি পরিমাণে এক্সপোর্ট যে কান্ট্রিতে হয়ে থাকে সেটি হচ্ছে নেপাল। নেপালে গাড়ি গাড়ি লরি লরি আপনি এক্সপোর্ট করে দিতে পারবেন নেপালে জুটকে। সেই জন্য আপনার নেপালে জুট এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে কি বলুন তো, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনি পার্ট টাইমে করতে পারবেন এবং ফুল টাইমেও শুরু করতে পারবেন। আপনার হয়তো দোকান আছে, গ্রামের দিকে দোকান আছে, মুদিখানার দোকান আছে, গার্মেন্টের দোকান আছে, ছোট মোটো রিটেল করেন আপনি, সে দোকান ঠিকঠাক চলছে না, আপনি পার্ট টাইমে এক্সপোর্টের শুরু করুন। আপনি কি বলুন তো, গ্রামগঞ্জে দেখা যাচ্ছে অসংখ্য দালাল আছে, মানে ছোট ছোট ব্যবসায়ী আছে যারা পাট নিয়ে লোকালে ব্যবসা করেন, মানে কৃষকদের কাছ থেকে জুটকে নিয়ে বিভিন্ন মিলে সাপ্লাই দেন, জুট মিলে সাপ্লাই দেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আপনারা এই জুটকে এক্সপোর্ট করা শুরু করে দিন। সব থেকে বেশি পরিমাণে নেপালকে টার্গেট করুন, অর্থাৎ নেপালে সব থেকে বেশি পরিমাণে ইন্ডিয়া থেকে জুটকে এক্সপোর্ট করা হয়ে থাকে। এখানে কৃষকদের কাছ থেকে আপনাদের জুট গুলোকে পারচেস করতে হবে, পারচেস করে সেই জুট গুলোকে নেপালে এক্সপোর্ট করে দিতে হবে। কিভাবে করবেন আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? এখানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যেটা আপনার, আমরা দিচ্ছি এক্সপোর্টের ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনারা এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন, অথবা নিজের নামে লাইসেন্স করে, নিজের নামে কোম্পানি সেট আপ করেও এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। সেই এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স আমরাই আপনাদের করে দেব। তাহলে এখানে আপনারা দুই রকম ভাবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। আর একটা কথা আপনারা মনে রাখবেন, যে কোম্পানি আপনাদের এক সপ্তাহের মধ্যে এক্সপোর্টের শিপমেন্টের গ্যারান্টি দেবেন, সেখান থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শিখবেন। আমাদের এই ধর্মতলার কোম্পানি আপনাকে এক সপ্তাহের মধ্যে এক্সপোর্টের গ্যারান্টি দিয়ে থাকবে। কোন কোন কান্ট্রিতে এক্সপোর্ট করবেন, কিছু কান্ট্রির নাম আমি বলছি, যে কান্ট্রি গুলোতে এই জুটকে এক্সপোর্ট করা হয়ে থাকে: ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, সৌদি আরব, স্পেন, সুইডেন, ইউনাইটেড আরব আমিরাত। কিন্তু আমি যে কান্ট্রিগুলোর নাম বললাম, এগুলোতে স্মল স্কেলে এক্সপোর্ট করা হচ্ছে। সব থেকে বেশি পরিমাণে যে কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে সেটা হচ্ছে নেপাল। সেই জন্য নেপালকে টার্গেট করুন। ওয়েস্ট বেঙ্গলের প্রতিবেশী কান্ট্রি হচ্ছে নেপাল। ইন্ডিয়া থেকে নেপালে সব থেকে বেশি পরিমাণে বিগ অ্যামাউন্টের জুটকে এক্সপোর্ট করা হয়ে থাকে। তাহলে দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন, জুটকেও এখানে এক্সপোর্ট করা হয়ে থাকে। এখানে কি বলুন তো, লোকাল ব্যবসার যে মার্কেট, সেই লোকাল ব্যবসার মার্কেট হচ্ছে একটি সীমিত মার্কেট, ছোট মার্কেট। আর এক্সপোর্টের মার্কেট কি বলুন তো, এক্সপোর্টের মার্কেট হচ্ছে সারা পৃথিবী জুড়ে মার্কেট। সারা পৃথিবীর 800 কোটি জনতা জনার্দনই হচ্ছে আপনার কাস্টমার। সেই জন্য সারা পৃথিবী জুড়ে টার্গেট করুন। আর সেই সারা পৃথিবী জুড়ে আপনি যদি আপনার ব্যবসাকে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে হবে। এক্সপোর্টের ব্যবসা কি বলুন তো, আপনার বাড়ি গ্রামে হতে পারে বা ছোট শহরে হতে পারে। আপনি যখন কন্টেনার বুকিং করবেন, সেই কন্টেনার আপনার ওই ছোট শহরে, ছোট গ্রামে পৌঁছে যাবে। আপনি যখন কন্টেনার বুকিং করবেন, আপনার বাড়ি যেখানে হোক না কেন, যেখানে আপনি কন্টেনার লাগাবেন সেখানেই পৌঁছে যাবে। এবার আপনি হয়তো ভাবছেন যে আমি ফুল কন্টেনার মাল এক্সপোর্ট করব না, তাহলে এখানে আপনি ছোট ছোট করে শিপমেন্ট করতে পারবেন, এলসিএল করতে পারবেন, লেস দেন কন্টেনার লোডিং, মানে আপনার 1 টন 2 টন 500 কেজি এরকম ভাবে আপনারা এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। তাহলে এখানে কি বলুন তো, কুরিয়ার কোম্পানি, এক্সপোর্টের যে কুরিয়ার কোম্পানি আছে, সেই কুরিয়ার কোম্পানি আপনার মালটা
এক্সপোর্টারের গোডাউন থেকে ইম্পোর্টারের গোডাউন অব্দি পৌঁছে দেবে। সেই জন্য এখানে টেনশনের কিছু নেই, ভয়ের কিছু নেই। আপনাকে মালটা মাথায় করে নিয়ে গিয়ে ইম্পোর্টারের গোডাউনে দিয়ে আসতে হচ্ছে না। এক্সপোর্টারের গোডাউন থেকে ইম্পোর্টারের গোডাউন অব্দি পৌঁছে দেওয়ার জন্য শিপিং লাইন আছে, সেই শিপিং লাইনেই মালটাকে পৌঁছে দেবে। সেই জন্য এখানে টেনশনের কিছু নেই। আপনার বাড়ি যত গ্রামেই হোক না কেন, ছোট শহরেই হোক না কেন বা বড় শহরে হোক না কেন, সেখান থেকেই আপনি এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন পৃথিবীর 200 প্লাস কান্ট্রিতে। তাহলে যাদের মনে ভয় করছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে পারবো কি পারবো না, তারা আসুন আমার ধর্মতলা অফিসে আমাকে 20, 25, 30 মিনিট সময় দিন। আমি আপনাদের ভিতরে যে ভয় কাজ করছে সেই ভয়কে আমি দূর করে দেব। এই ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।